নমস্কার বন্ধুরা, বিথিকাস কুকিং প্যাশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিংড়ি বাটা দিয়ে গাটি কচুর একটি রেসিপি। এই রেসিপিটি দারুণ স্বাদের একদম বাঙালি ঘরোয়া রান্না, যা খুবই সুগন্ধি ও তৃপ্তিদায়ক। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি। কড়াতে জল বসিয়ে দিয়েছি, জলটা বেশ গরম হয়ে গেছে। এবারে গাটি কচুগুলো দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। গাটি কচুগুলো সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবারে জল থেকে তুলে ঠান্ডা করে নেব, তারপরে সমস্ত কচুর খোসা ছাড়িয়ে নেব। এবারে কচুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত কচুর খোসা ছাড়িয়ে নিলাম। এবারে একটা মশলা করে নেব। তার জন্য একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, গোটা ধনে, 4টে শুকনো লঙ্কা, 8 কোয়া মতো রসুন, বেশ কতগুলো কাজু বাদাম। আর এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছের খোসা একদম কেটে বেছে বাদ দিয়ে দিয়েছি। পিঠের কাছে যে শিরাটা থাকে তাতে নোংরা থাকে, সেটাও কিন্তু আমি চিরে একদম সেই সুতোটা ফেলে দিয়েছি। এবারে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ, আর 1.5 টেবিল চামচ মতো একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। সামান্য একটু পরিমাণে জল, মশলাটা বেটে নিলাম। এবারে এই মশলাটা সিদ্ধ করে রাখা কচুর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মেখে নিয়ে 10 থেকে 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো ম্যারিনেশন করে, তারপরে রান্না করে নেব। উনুনে কড়া চাপিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাকে ভালো মতন গরম করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি কালো জিরে, একটা তেজপাতা 2 টুকরো করে নিলাম, একটা শুকনো লঙ্কাও 2 টুকরো করে নিলাম। 1 মিনিট মতো একটু হালকা করে নেড়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকেও 3 মিনিট মতন একটু ভেজে নিচ্ছি। যখন একটু হালকা লাল রং আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরেও কিন্তু 2 মিনিট মতন একটু নেড়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও একটু সব কিছু ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করে রাখা কচু। এবারে কিন্তু সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিয়েছি। ফ্লেমটাকে আমি রেখেছি মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি। 5 থেকে 6 মিনিট মতন কচুগুলো দিয়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে, কষিয়ে কষিয়ে। দেখুন এবারে কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, একদম ঝুড়ো মতন এরকম ভেজে নিতে হবে। পুরো 5 মিনিট মতন কষিয়ে নিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি জল। জলটাকে আমি উষ্ণ গরম করে নিয়েছি। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো ঢাকা দিয়ে আবারও রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে দিলাম। এবারে দেখুন রান্নাটা কিন্তু একদম শেষের দিকে। একদম নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি কতগুলো চেরা কাঁচা লঙ্কা আর একটু কাঁচা সর্ষের তেল। এবারে উনুনটা অফ করে উনুনের ওপরেই 3 থেকে 4 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপরে পরিবেশন করে দেবো। এবারে আমি পরিবেশন করে দিচ্ছি চিংড়ি বাটা দিয়ে গাটি কচুর রেসিপি। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ খেতে লাগবে, তাছাড়া রুটি পরোটার সাথেও কিন্তু যথেষ্টই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে আপনারাও একবার এভাবে বাড়িতে বানিয়ে নিন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।